সরকার যারা কিনা দাবির অর্থই বুঝতে পারছেন না, এরা তো বাংলাদেশের ম্যাপটাই চেনে না। আমরা জীবন দিতেও রাজি আছি, গ্যাস তো কিছুই না, এটা আমরা কিছু দেই বা না দিই, এটা আমাদেরকে দিতে হবে, বাংলাদেশি হিসেবে দিতে হবে। দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে আমরা অনেক চ্যালেঞ্জের মধ্যে থাকি, অনেক কিছু যুক্তি তর্ক এটার মধ্যে থাকে, কিন্তু বেসিক্যালি এটা তো একটা মৌলিক চাহিদা। এটা মৌলিক চাহিদা কেন? একটু পেছনের দিকে তাকাই। ধরুন ফ্যাসিস্ট সরকারের আমলে সংসদের মধ্যে খিলখিল করে হাসছে সেই ফ্যাসিস্ট, এবং হাসছে কেন? তখন সে জ্যাকব টাওয়ারটা উদ্বোধন করে আসছে, মানে বিশাল যুদ্ধ জয় করে আসছে ভোলা থেকে। এটা কত বড় লজ্জার ব্যাপার সেটা তাদের মস্তিষ্কেও ছিল না। নদীমাতৃক ভোলা জেলায় তৈরি হয় সুইমিং পুল, যেখানে প্রত্যেকটা ছেলে সাঁতার পারি, পদ্মা পাড়ি দিতেও তারা যেখানে ভয় পায়নি, সেখানে তৈরি হচ্ছে সুইমিং পুল। আশ্চর্যের ব্যাপার হচ্ছে বিউটিফিকেশনের নামে খালটাকে নষ্ট করা হচ্ছে, ভোলা নষ্ট করেছি। সেইখানে সেতুটা তো মৌলিক চাহিদা আমাদের, এটা খাওয়া পড়ার মতো, চিকিৎসা, খাবার, আমার পড়াশোনা সব কিছু এইটার সাথে সংযুক্ত। এইটার জন্য অমুক তমুক শর্ত দিতে হবে যে গ্যাস বন্ধ করব, নইলে আমরা জীবন দিতেও রাজি আছি, গ্যাস তো কিছুই না, আমাদের চাহিদা আমাদেরকে দিতে হবে। এটার জন্য সম্মতি প্রকাশ করেছে ভোলার 4 জন আসন্ন এমপি, অর্থাৎ যারা কিনা ইলেকশনে দাঁড়াতে যাচ্ছেন। সেই চরফেশনের নয়ন ভাই, আমাদের ভোলা 3-এর বীর বিক্রম মেজর হাফিজ, আমাদের ভোলা 2-এর সেই আমরা যাকে বলে থাকি ভোলার বাঘ হাফিজ ইব্রাহিম, এবং ভোলা 1-এর সত্যনায়ের মহানবীর গোলাম নবী আলমগীর, 4 জনে এইখানে সম্মতি দিচ্ছেন আমাদের অধিকার আদায়ের জন্য। এইটা কোনো শর্ত সাপেক্ষের অধিকার না, এটা আমরা কিছু দেই বা না দিই, এটা আমাদেরকে দিতে হবে, বাংলাদেশি হিসেবে দিতে হবে। দাবি তো আমরা চাইবই, আমাদের দাবি দেওয়া আছে, কিন্তু এটা কেমন অন্তঃসার শূন্য একটা মস্তিষ্ক, একটা সরকার যারা কিনা দাবির অর্থই বুঝতে পারছেন না। আপনি দাবা খেলতে বসবেন কার সঙ্গে? লুডো প্লেয়ার সঙ্গে নয়, যে কিনা অন্তত রাজা মন্ত্রী ওদেরকে চেনে। এরা তো বাংলাদেশের ম্যাপটাই চেনে না, এরা কি বুঝবে দাবি দেওয়া কি? বলে যে ব্রিজ হলে এটা পরিবেশের ক্ষতি হবে। হার্ডিং ব্রিজ হয়নি, আমাদের বুড়িগঙ্গা ব্রিজ হয়নি, বলে সিল স্টেশন সেগুলো ড্রেজিং করা হচ্ছে না, সেতু বাঁচানো হচ্ছে না, বলে ইলিশ বেশি জরুরি নাকি আবার সেই মানুষের বাচ্চা বেশি জরুরি। এটা তো তাদের মাথার উপর দিয়ে যায়, তারা তো গণমুখী নয় আসলে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।